আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। ভাই আপনাদের মাঝে একটা দারুণ অফার নিয়ে আসলাম, যে অফার থেকে আপনারা ইনস্ট্যান্ট $5 থেকে $10 ইজিলি ইনকাম করতে পারবেন। কিভাবে কি করবেন না করবেন A to Z কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তাই পুরো ভিডিওটা দেখেন, একটি সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু জয়েন করতে সমস্যা হবে, ঠিক আছে? তাই আপনাদেরকে আমি বারবার বলতেছি, আপনারা পুরো ভিডিওটা দেখেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে নেবেন। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা কি করবেন, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকবে, ওইখান থেকে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামের চ্যানেলে নিয়ে আসবে, এখান থেকে আপনারা জয়েন করে নেবেন। আর আজকের যে অফার পোস্টটা আছে দেখেন, আমি কিন্তু আপনাদের মাঝে এরকম একটা টেলিগ্রামে পোস্ট শেয়ার করব, ঠিক আছে? এই পোস্টটা আপনারা কোথায় পাবেন? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে আসার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে। এইখান থেকে আমাদের মূলত কাজটা করতে হবে। এখন চলেন আর দেরি না করে আমরা আমাদের মূল বিষয়ে ফিরে আসি। কাজটি করার জন্য সরাসরি আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে আসবেন, ঠিক আছে? প্লে স্টোরে আসার পর তারপরে এইখানে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, হচ্ছে বিটগেট ওয়ালেট, ঠিক আছে? বিটগেট ওয়ালেট আমাদের কিন্তু ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে যাদের কাছে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, বিটগেট ওয়ালেটটা ইনস্টল করে এইখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, বা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে মিনিমাম পাসগুলো আছে ওইগুলো কি দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা ইনপুট করবেন। করার পরে আমাদের টেলিগ্রাম যেটা আছে, টেলিগ্রামের এই পোস্টটাতে আপনাদেরকে নিয়ে আপনারা চলে আসবেন। আসার পর এইখানে যে জয়েন হার কপি লিঙ্ক, ঠিক আছে? এইখানে কপি করবেন লিঙ্কটা। আমি চেপে ধরে কপি করলাম, কপি লিঙ্কের উপরে ক্লিক করলাম। করার পর আবারও আমি বিটগেট ওয়ালেটে চলে আসলাম। আসার পর এই বিটগেটে আসার পর এইখান থেকে নিচে দেখেন যে একটা ডিসকভার নামে অপশন আছে, ডিসকভারের উপরে ক্লিক করে দিবেন। ডিসকভারের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে সার্চ ওটা আছে, সার্চ অপশন, এইখানে আপনারা লিঙ্কটা কি করবেন, সিম্পলি পেস্ট করে দিবেন, ঠিক আছে? আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। দেখেন আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ইন্টারে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন। এইখানে দেখেন আমি হচ্ছে আমার লিঙ্কটা যেটা আছে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমাদের কি সরাসরি এই ভিজিট যে লিঙ্কটা আছে, ভিজিট লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে। ভিজিট লিঙ্কের উপরে ক্লিক করার পর এখানে আপনারা ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু অন্য একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন রিডাইরেক্ট করে আমাদের একটা অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসতেছে, ঠিক আছে? এইখানে আসার পর আমাদের মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এইখানে কিন্তু একটু ঝামেলা আছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এইখানে দেখেন লিঙ্কটা আমাদের যখন পেস্ট করা হয়ে যাবে, যখন আমাদের ব্রাউজারে নিয়ে আসবে, এইখানে আসার পর এইখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইখানে দেখেন যে ইমেল একটা অপশন আছে, ইমেলে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ইমেল যে অপশন আছে, ইমেল বক্সের উপরে ক্লিক করবেন। আপনার যে ইমেলটা আছে আপনার ইমেলটা এখানে বসাই দিবেন। যখন আপনার ইমেলটা বসানো হয়ে যাবে তখন নিচে যে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। যখন আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? এখানে আপনারা কি করবেন, উপরে যে ইউজার নেম আছে আপনারা ইউজার নেমটা আপনাদের দিয়ে দিবেন। হচ্ছে আপনাদের নাম যদি রাকিবুল হয়ে থাকে তাহলে কি করবেন, রাকিব দিবেন। দেওয়ার পর হচ্ছে দুই একটা সংখ্যা দিবেন, দেখবেন যে আপনার ইউজার নেমটা নিয়ে নেবে। তারপর একটা একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে যে আই এম নট রোবো হুম্যান, এইখানে ক্লিক করে দিবেন। আপনার ক্যাপচাটা ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নেবেন। আমি আমার সব ইনফরমেশন ফিল আপ করে আপনাদের কাছে ব্যাক করতেছি। ভাই যখন আপনারা একটা ইউজার নেম দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন, এইখানে ক্লিক করবেন, টিকমার্ক উঠে যাবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। এইখানে দেখেন আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেল। তারপরে আমরা কি করব, এইখান থেকে নিচে যে আছে এখানে নিচে দেখেন একটু অপশন আছে সি মাই অ্যাভাইটার, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু আরেকটা পেজ ওপেন হবে। এখানে দেখেন তারপর নিচে আছে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? এখানে সাকসেসফুল হওয়ার পর আমাদের কিন্তু অন্য আরেকটা পেজে নিয়ে আসবে। যখন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, এইখান থেকে আপনারা কি করবেন, উপরে দেখেন যে একটা হলুদ অপশনটা আছে, হলুদ অপশনের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে, কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। আমাদের মূলত ওয়ালেটটা এখন কানেক্ট করতে হবে। তারপরে কি করবেন, এইখানে যে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ওয়ালেটটা আছে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তারপরে কি করবেন, আপনারা এখানে যে মেটাম্যাক্স অপশনটা আছে, মেটাম্যাক্সের উপরে ক্লিক করে দিবেন। মেটাম্যাক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ওয়ালেটটা আছে এটা কিন্তু কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে। এইখানে দেখেন হচ্ছে মেটাম্যাক্সের উপরে ক্লিক করার পর এখানে যে সিগনেচার আছে, সিগনেচারের উপরে ক্লিক করে দিবেন। সিগনেচারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই চান না কেন আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর আমাদের দেখেন ওয়ালেটটা যেটা আছে এটা কিন্তু কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? কানেক্ট হওয়ার পর আমাদের মূলত বাকি কাজগুলো করতে হবে।
এইখানে দেখেন আমাদের যদি ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা এটা যদি আমরা দেখতে চাই, আবারও কি করব, আমরা হলুদ যে অপশনটা আছে হলুদের উপরে ক্লিক করে দিব। হলুদের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আমাদের যে ওয়ালেটটা আছে এটা কিন্তু কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এইখান থেকে সাইটটাকে ডেস্কটপ মোড করে নিব। তার জন্য কি করব, উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করে দিব। থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে ডেস্কটপ মোড, ঠিক আছে, ডেস্কটপ মোডের উপরে ক্লিক করে দিব। ডেস্কটপ মোডের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মোবাইল অপশনটা আছে এটা কিন্তু ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপের মতো হয়ে যাবে, ঠিক আছে, ডেস্কটপ মোড হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ডেস্কটপ মোড হয়ে গেল। এখন আমাদের এইখানে আর কয়েকটা কাজ আছে, এটা আমরা করব, ঠিক আছে। এই কাজটুকু করার জন্য আমরা কি করব, এইখান থেকে দেখেন যখন আমাদের লোডটা শেষ হয়ে যাবে তখন আপনারা একটু জুম করবেন, ঠিক আছে। জুম করার পর এইখানে দেখেন অ্যাড ইওর এক্স ইউজার নেম, ঠিক আছে। এইখানে আমাদের টুইটার ইউজার নেমটা দিতে হবে। আমরা টুইটার ইউজার নেম কীভাবে পাবো, টুইটার ইউজার নেম পাওয়ার জন্য আপনারা সরাসরি আপনাদের যে এক্স অ্যাকাউন্ট আছে বা টুইটার অ্যাকাউন্ট আছে টুইটারে চলে আসবেন, ঠিক আছে। টুইটারে আসার পর এইখান থেকে উপরে যে প্রোফাইল অপশনটা আছে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখেন আপনার যে নিচে যে @shop ইউজার নেমটা আছে ওটা আপনারা দেখে দেখে টাইপ করবেন, ঠিক আছে। আমার ইউজার নেমটা আমি দেখে দেখে টাইপ করতেছি, পুস্তাজু, ঠিক আছে। আমি কি করব, এখন আমরা আবারও বিটগেটে চলে আসবো। আসার পর এইখানে আমাদের যে এক্স ইউজার নেমটা আছে এটা আমরা বসাই দেবো। @show আমাদের যে ইউজার নেমটা আছে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর আমরা একটু নিচে এইদিকে চলে আসবো। এইদিকে আসার পর এইখানে দেখবেন যে অ্যাড অপশনটা একটা আছে, অ্যাডের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমরা অ্যাডের উপরে ক্লিক করে দিলাম। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ইউজার নেমটা আছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন আমার যে ইউজার নেমটা আছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার যে ইউজার নেমটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে আমাদের কি করতে হবে, এইখান থেকে যে পোস্ট নাও একটা অপশন আছে, আপনারা দেখেন ওই ব্যানারটা দেখার পর এখানে যে পোস্ট নাও একটা অপশন আছে, পোস্ট নাওয়ের উপরে ক্লিক করে দিবেন। পোস্ট নাওয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে আছে তা আমাদের সরাসরি টুইটারে নিয়ে আসবে, ঠিক আছে। আসার পর এইখানে যে পোস্ট অপশনটা আছে পোস্টের উপরে আমরা ক্লিক করে দিব। পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ইয়াটা আছে আর কি ওদের যে লেখাগুলো আছে ওগুলো পোস্ট হয়ে যাবে। পোস্ট হওয়ার পর আমরা কি করবো, আবারও বিটগেটে চলে আসবো। বিটগেটে আসার পর বিটগেট ওয়ালেটে আসার পর এইখান থেকে আমরা দেখতে পারবো আমাদের যে পোস্ট আছে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন আমাদের এটা কি বলতেছে যে হচ্ছে পেন্ডিং ভেরিফিকেশন, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। হওয়ার পর আমাদের কিন্তু এক্সপি দিবে, ঠিক আছে। এইখানে দেখেন ডেইলি বোনাস, এখানে আমাদের 25টা ইপি টোকেন দিবে, মানে এক্সপি দিবে। এগুলো মূলত আমাদের কনভার্ট করে হচ্ছে স্যান্ড টোকেনটা তাদের আর্নিং করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু টোকেন অলরেডি লিস্টেড আছে স্যান্ড টোকেন। এখন আমাদের হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে আমাদের এইখানে তো পোস্ট সব করা হয়ে গেল। এখন আমরা কি করব, এইখান থেকে এখন আমরা অ্যাকাউন্টে ভেরিফাই করব। অবশ্যই আমাদের কিন্তু এইখানে ভোটার আইডি কার্ড লাগবে এবং কেওয়াইসি করা লাগবে, ঠিক আছে। আপনারা কি করবেন, আপনারা যদি ভোটার আইডি কার্ড না থেকে আপনার বাবা মা বা ভাই বোন যারই থাক না কেন আপনারা তাদের আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তার সেলফি লাগবে, হচ্ছে আইডি কার্ডটা লাগবে, সবগুলো সংগ্রহ করে রাখবেন। এখানে দেখেন ভাই যখন আমাদের বিটগেটের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং টুইটারের টাস্কটা কমপ্লিট করা হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে, ঠিক আছে। আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার জন্য আমরা কিন্তু বিটগেট থেকে ভেরিফিকেশনটা করবো না। তার কারণ হচ্ছে এখান থেকে যদি আমরা ভেরিফিকেশনটা করি আমাদের কিন্তু ক্যামেরাটা ওপেন হবে না। তার জন্য আমরা একটা বিকল্প পদ্ধতি ব্যবহার করবো। যদি আমি এইখান থেকে দেখাইতে চাই কাজটা হবেও না এবং সময় অনেক লাগবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এইখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের যে টাস্কটা আছে আমার যে টাস্কটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টুইটারের, ঠিক আছে। এখন আমরা বিকল্প পদ্ধতিটা ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমরা কি করব, সরাসরি আপনারা ফোনে যে গুগল প্লে স্টোরটা আছে ওইখানে চলে আসবেন। ওইখানে আসার পর এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে কিউই ব্রাউজার, ঠিক আছে। কিউই ব্রাউজার লিখে সার্চ করবেন। আপনাদের মাঝে কিন্তু এই যে পাখির মতো যে অ্যাপ্লিকেশনটা আছে এটা চলে আসবে। আপনারা এটা ইনস্টল করে ওপেন করে দিবেন। আমি ইনস্টল করে ফেলছি অলরেডি। এখন আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে কিন্তু কিউই ব্রাউজারটা ওপেন হবে। তারপরে আমরা কি করব, এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে কিউই ব্রাউজারের পারমিশনটা আছে এটা কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে। এই পারমিশনটা দিতে হবে না, সরাসরি আমাদের কিন্তু কিউই ব্রাউজারে নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে আসার পর আপনারা কি করবেন, আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর যে লিঙ্কটা আমি আপনাদেরকে কপি করতে বলতেছিলাম, কপি করছিলেন আপনারা আগে, এই লিঙ্কটা আবার কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনারা আবারও লিঙ্কটা কি করবেন, ওই যে কিউই ব্রাউজার আছে না ওইখানে পেস্ট করে দিবেন। আমি দেখেন কিউই ব্রাউজারে চলে আসলাম। আসার পর সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আবারও স্যান্ডে যেই হচ্ছে ওয়েবসাইটটা আছে ওটা চলে আসবে। আমাদের কিন্তু এখানে এখন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন করার জন্য দেখেন এখানে দেখেন আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমরা কি করবো, এখানে নিচে দেখেন যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, এখানে যে লগ ইন অপশনটা আছে আমরা কি করবো, লগ ইনের উপরে ক্লিক করে দিব। লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু লগ ইন পেজটা চলে আসবে। এইখান থেকে আমাদের কি দিতে হবে, আমাদের একটা ইমেল, আমাদের ইউজার নেমটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। আপনারা বিটগেটে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনের উপরে ক্লিক করবেন। আমি ফিল আপ করে ব্যাক করতেছি। দেখেন
এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম, তারপর আমরা কি করব লগইনের উপরে ক্লিক করে দিব। লগইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট আছে, বিটগেটের যে অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু লগইন হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করব। আর ভাই যারা এখনো ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি প্রোফাইলে ক্লিক করি আমাদের দেখেন যে অ্যাকাউন্টটা ইউজার নেমটা অ্যাকাউন্টের আমাদের ইউজার নেমটা এখানে শো করতেছে। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা এখানে কিন্তু লগইন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ওয়ালেট যেটা আছে এটা কিন্তু কানেক্ট অলরেডি হয়ে আছে। ওইখানে যে ওয়ালেটটা কানেক্ট করেছিলাম সেই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে। এখন আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইলের উপরে ক্লিক করে দেব। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখেন যে সেটিং অপশনটা আছে, সেটিংয়ের উপরে ক্লিক করে দিব। সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, আমাদের যে অ্যাকাউন্ট অপশনটা আছে এখানে উপরে দেখেন যে অ্যাকাউন্ট নেম অপশনটা আছে, অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আমরা নিচের দিকে একটু আসবো, আসার পর এইখানে দেখেন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন। ঠিক আছে, স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিব। স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটু লোড নেবে। ঠিক আছে, লোড নেওয়ার পর হচ্ছে আমাদের যে ক্যামেরাটা আছে এটা কিন্তু মানে আমাদের যা যা করতে বলবো আমরা এখন তখন তাইতে সাবমিট করব। এইখানে দেখেন যখন আমাদের লোডটা শেষ হবে তখন লোডটা শেষ হওয়ার পর আমরা কি করব, এখানে নিচে যে স্টার্ট ভেরিফিকেশন আছে স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে গ্রান্ট ক্যামেরা পারমিশন আমরা এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু ফেস দিতে হবে। আবারও আমরা কি করব, গ্রান্ট পারমিশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে অ্যালাউ অপশনটা আছে আমরা অ্যালাউতে ক্লিক করে দেব। ঠিক আছে, গ্রান্ট ক্যামেরার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ক্যামেরাটা আছে এটা কিন্তু পারমিশন হয়ে যাবে। আপনারা অ্যালাউতে ক্লিক করবেন, আপনাদের ক্যামেরাটা যেটা আছে এটা কিন্তু পারমিশন কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের যে ফেসটা আছে আমরা আমাদের ফেসটা দিয়ে নেব। ঠিক আছে, এখানে দেখেন যখন আপনাদের লোডটা শেষ হয়ে যাবে তখন নিচে দেখেন যে একটা স্ক্যান মাই ফেস। ঠিক আছে, স্ক্যান মাই ফেসের উপরে ক্লিক করে দিবেন। স্ক্যান মাই ফেসের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ক্যামেরাটা আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু আমাদের যে ফেসটা আছে আমাদের ফেসটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, আপনারা এইভাবে আপনাদের কাজটা করবেন। আর হচ্ছে এখানে আপনারা কিন্তু একটুও ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে কিন্তু এখানে আপনারা পেমেন্টটা পাবেন না। এইখানে দেখেন আমাদের কিন্তু লোড নিচ্ছে। পেজটা যখন লোড শেষ হয়ে যাবে আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেখেন আপনাদের মাঝে এরকম কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, আপনাদের ফেসটা পজিশন মতো ধরবেন। ঠিক আছে, আমি আমার ফেসটা দিয়ে নিচ্ছি। ফেসটা দেওয়ার জন্য নিচে যে আই এম রেডি আছে রেডিতে ক্লিক করবেন। ঠিক আছে, রেডিতে ক্লিক করার পর দেখেন আপনার যখন ফেসটা দেওয়া হয়ে যাবে আপনাকে বলবে একটু ক্যামেরাটা জুম করতে আউট করতে। ঠিক আছে, জুম আউট করবেন, দেখবেন যে আপনার ফেসটা নিয়ে নেবে। তারপর আপলোড হয়ে যাবে। এইখানে আপলোড হওয়ার পর কিন্তু আমাদের যে ফেসের কাজটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমাদের ফেসটা কিন্তু সাকসেসফুল। এখন আমাদের কাজ করতে হবে কি, দেখেন ফেসের উপরে কিন্তু টিকমার্ক উঠে গেছে। এখন আমাদের কি করতে হবে, আইডি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তার জন্য আমরা কি করব, নিচে যে কন্টিনিউ ভেরিফিকেশন আমরা এখানে ক্লিক করে দেব। কন্টিনিউ ভেরিফিকেশনের ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনারা কি করবেন, আপনাদের যদি বাংলাদেশ হয়ে থাকেন আপনারা বাংলাদেশ লিখবেন, লেখার পর বাংলাদেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পর আপনারা অবশ্যই এখানে ন্যাশনাল আইডি যেটা অপশনটা আছে ন্যাশনাল আইডির উপরে ক্লিক করে দেবেন। ন্যাশনাল আইডির উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে স্ক্যান মাই ডকুমেন্ট আপনারা এইখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, স্ক্যান মাই ডকুমেন্টের উপরে ক্লিক করে দিবেন। স্ক্যান মাই ডকুমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু হচ্ছে আর কি আপনার ক্যামেরাটা ওপেন হবে। আপনারা কি করবেন, আপনাদের যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডের ক্যামেরাটা আইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা মানে সামনের পেজটা আছে এটা আপনারা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিয়ে নিচ্ছি। ভাই আপনারা কি করবেন, আপনাদের আইডি কার্ডের সামনের পেজটার একটা পিকচার তুলবেন সুন্দরভাবে। দেওয়ার পর আপনার যখন আপলোড হয়ে যাবে তারপরে আপনাকে বলবে যে আপনার আইডি কার্ডের যে পিছনের পেজটা আছে ওটার একটা ছবি তুলতে। ঠিক আছে, ছবি তুলবেন। তোলার পর আপনাদের যে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা কি করবেন, যে নিচে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, কনগ্রাচুলেশন ইউর আইডেন্টি হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাইড। ঠিক আছে, আমাদের অ্যাপ্রুভ কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, ফিনিশের উপরে ক্লিক করে দিব। ফিনিশের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়েছে কিনা। আমাদের দেখেন ভাই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যখন আপনাদের কেওয়াইসিটা হয়ে যাবে তখন আপনারা কি করবেন, আপনাদের সরাসরি আপনাদের বিটগেটে চলে আসবেন। ঠিক আছে, বিটগেট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু হচ্ছে যে ভেরিফিকেশনটা আছে এটা কিন্তু এখনো আছে। ঠিক আছে, এখন আমরা এটা সরার জন্য কি করব, উপরে যে 3 ডট আছে 3 ডটের উপরে ক্লিক করব। 3 ডটের উপরে ক্লিক করার পর এখানে দেখেন যে রিফ্রেশ নামে অপশনটা আছে, রিফ্রেশের উপরে ক্লিক করব। রিফ্রেশের উপরে ক্লিক করলে আমাদের যে পেজটা আছে এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ভেরিফিকেশন যে অপশনটা আছে এটা কিন্তু আর এখানে থাকবে না। ঠিক আছে, এখানে আপনারা একটু যদি লক্ষ্য করেন, আমরা একটু ওয়েট করবো। ওয়েট করার পর দেখতে পারবো যে আমাদের সব কিছু এখানে চলে গেছে। ঠিক আছে, আপনাদের যদি ডেস্কটপ মোডটা আবারও না থাকে অন, আপনারা কি করবেন, আবারও 3 ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেখেন এখানে আমাদের কিন্তু যে ভেরিফিকেশনটা আছে এটা কিন্তু অপশনটা আর নাই। ঠিক আছে, যেহেতু আমাদের অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের কিন্তু অপশনটা থাকবে না। এখন আমরা কি করবো, আমাদের যে রিওয়ার্ড
রিওয়ার্ডটা আছে এটা কিন্তু ক্লাইম করবো। এখানে দেখেন ভাই আরো একটা আমি আপনাদেরকে জিনিস দেখাই, আপনারা যখন রিফ্রেশ করবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, আবারও কিন্তু এখানে আমাদের লগ ইন করতে হবে। তার জন্য জুম করতে হবে, জুম করার পর এখানে যে উপরে যে দেখেন লগ ইন অপশনটা আছে, লগ ইনের উপরে ক্লিক করে দেবেন। লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে ওটা দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন হওয়ার পর আমরা দেখতে পারবো, এখানে দেখেন উপরে দেখতে পারবো হচ্ছে, আমরা যদি একটু জুম আউট করি, জুম করি এবং জুম করি, এখানে দেখেন এখন আমরা রিওয়ার্ডটা ক্লাইম করবো কিভাবে। রিওয়ার্ডটা ক্লাইম করার জন্য এইখানে দেখেন উপরে যে একটা ব্যানার শো করতেছে, ঠিক আছে, লেভেল 4 বা এখানে একটা ব্যানার শো করতেছে। আপনারা যদি একটু জুম করেন, জুম করার পর এখানে দেখতে পারবেন যে হচ্ছে চেক ইওর নেক্সট রিওয়ার্ড, ঠিক আছে। এইখানে আপনারা ক্লিক করবেন, আমাদের কিন্তু এখন রিওয়ার্ডটা ক্লাইম করতে হবে, ঠিক আছে। চেক ইওর নেক্সট রিওয়ার্ড, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আরেকটা পেজ চলে আসবে, ঠিক আছে। আমাদের এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা ক্লাইম করতে হবে। আমাদের যেহেতু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন সাকসেসফুল, এখন আমরা এখান থেকে অ্যাকাউন্টটা রিওয়ার্ডটা ক্লাইম করবো, ঠিক আছে। ক্লাইম করার জন্য এইখানে দেখেন যে ফ্রি যে অপশনটা আছে, প্রথমে আমরা এখানে একটা রিওয়ার্ড ক্লাইম করবো, ফ্রি প্রথমে 9 এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে স্যান্ড টোকেন উপরে যে 9 শো করতেছে, আমরা এখান থেকে এখানে ক্লাইম করে নিব। ক্লাইম করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন আপনারা যদি হচ্ছে জুম করে আপনাদের যে ব্যালেন্সটা আছে স্যান্ড টোকেন, আপনারা যদি হলুদের উপরে ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের যে টোকেনটা আছে এটা কিন্তু এখানে এখনও দেখতে পারবেন না, ঠিক আছে। আমাদের কিন্তু 0 স্যান্ড টোকেন আছে, আমরা যখন ক্লাইম করব তখন কিন্তু আমাদের এটা এখানে শো করবে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখান থেকে যে এখানে চলে আসবো, আসার পর এখানে যে ক্লাইম অপশনটা আছে ক্লাইমের উপরে ক্লিক করে দিব। ক্লাইমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে টোকেনটা আছে এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের ক্লাইমের রিওয়ার্ড আমাদের এখানে কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। এখানে যখন লোডটা শেষ হবে, ক্লাইমটা হবে, তখন কিন্তু আমাদের এটা সাকসেসফুলভাবে ক্লাইম হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, এখানে যে ক্লাইম অল সিএশন রিওয়ার্ড, ঠিক আছে, আমরা এখানে ক্লাইম অল সিএশন রিওয়ার্ড এইখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে রিওয়ার্ডটা আছে এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে, ক্লাইম করার পর আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। আমরা কি করব, আবারও কানেক্টের উপরে ক্লিক করে দিব। কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ওয়ালেটটা আছে এটা কিন্তু আবার আমরা কানেক্ট করে নিব, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কিন্তু এখানে লোড নিচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন আমরা কিন্তু 7টা স্যান্ড টোকেন ক্লাইম করে ফেলছি, ঠিক আছে। এখানে দেখেন আমরা আমাদের লোডটা শেষ হোক, আমরা ব্যাক করতেছি। দেখেন আমরা যখন আর কি নেটওয়ার্কটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করার পর এখানে আমাদের সিগনেচারটা দিতে হবে, ঠিক আছে। আমি আমার সিগনেচারটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড যেটা চাই আপনারা পাসওয়ার্ডটা আপনাদের দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর আমাদের এইখানে আবারও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আমাদের যে সিগনেচারটা আছে এটা সাবমিট হওয়ার জন্য, ঠিক আছে। এখানে দেখেন আমার কিন্তু ওটা চলে গেছে। এখন আমাদের যে ক্লাইমটা আছে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখেন এখানে প্রসেসিং আছে, ঠিক আছে, সেকন্ড পলিগন আমাদের কিন্তু এটা প্রসেসিং আছে, আমাদের কিন্তু এটা ইনস্ট্যান্ট ক্লাইম হয়ে যাবে। এইখানে দেখেন ভাই আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল, ঠিক আছে। এখানে দেখেন গো টু সিএশন 4, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু অলরেডি রিওয়ার্ডটা ক্লাইম সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এইভাবে রিওয়ার্ডটা আপনাদের ক্লাইম করে নেবেন। তো এখানে দেখেন আমি যদি আপনাদের ব্যালেন্সটা দেখাই, আমি একটু ব্যালেন্সটা দেখি আমার ব্যালেন্স আছে কিনা। এখানে দেখেন এখনও কিন্তু আমাদের ব্যালেন্সটা আসেনি। এই দেখেন আমাদের কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে 7টা স্যান্ড টোকেন, ঠিক আছে। এইখানে দেখেন আমাদের কিন্তু 7টা স্যান্ড টোকেন এখানে রিসিভ হয়ে গেছে। আমরা কিন্তু ইনস্ট্যান্টে সেল দিতে পারবো, ঠিক আছে ভাই। এটা কিন্তু পলিগন নেটওয়ার্কের, আমরা ইনস্ট্যান্ট কিন্তু সেল দিতে পারবো। দেখি আমি এখানে আরও রিওয়ার্ড ক্লাইম করতে পারি কিনা। এখানে চেক ইওর ক্লাইমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখি এখানে আমার আরও ক্লাইম হয় কিনা। এইখানে দেখেন আমার কিন্তু 7টা ক্লাইম হয়েছে, এখনও 9টা ক্লাইম হয় নাই। আমি যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখি এখানে আমরা এখন 9টাও ক্লাইম করে নিব। তার জন্য আমাদের দেখেন এইখানে ক্লাইম যে অপশনটা আছে ক্লাইমের উপরে ক্লিক করে দিব। সেমভাবে আমরা আবারও ক্লাইম করে নিব, ঠিক আছে। এখানে অল রিওয়ার্ড ক্লাইম হচ্ছে আমাদের কিন্তু অলরেডি ভাই ক্লাইম হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অলরেডি ক্লাইম হয়ে গেছে, আমরা 9টা এখন ক্লাইম করতে পারবো না। দেখেন ভাই আমি কিন্তু অলরেডি 7টা টোকেন ক্লাইম করে ফেলছে, আমার কিন্তু 8 টোকেন ক্লাইম হচ্ছে না। যে 9টা টোকেন আছে এটা কিন্তু ক্লাইম হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা আমরা যেটা ক্লাইম করলাম 7টা, এটা হচ্ছে আমাদের টুইটারে পোস্ট করার কারণে, ঠিক আছে। আর যে 9টা টোকেন আমরা ক্লাইম করতে পারবো এটা হচ্ছে আমাদের হচ্ছে যখন আমরা আইডিটা ভেরিফাই করব তখন কিন্তু, ঠিক আছে। যেহেতু আমরা আইডিটা কেবলমাত্র ভেরিফাই করলাম, আমরা দেখি 24 ঘন্টা পর বা আধা ঘন্টা 1 ঘন্টা পর ট্রাই করে দেখবো যে আমাদের হয় কিনা। আপনারা ইনস্ট্যান্ট কিন্তু 7টা টোকেন ক্লাইম করতে পারবেন বর্তমান সময়ে কেওয়াইসিটা করার পর, ঠিক আছে। আমি যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম আপনারা সেইভাবে কাজটা করবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে দেখেন আমার কিন্তু ওয়ালেটে ব্যালেন্স আছে এখন 7টা স্যান্ড টোকেন, ঠিক আছে। এইখানে দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখেন আমার কিন্তু 7টা স্যান্ড টোকেন আছে।
এখন যদি আমি আপনাদেরকে ওয়ালেটে চলে আসি দেখাই, এখানে দেখেন আমি আমার বিটগেট ওয়ালেটে চলে আসলাম। আসার পর ওয়ালেটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমি 7টা স্যান্ড টোকেন পেয়ে গেছি এবং $2 কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে গেছি। ঠিক আছে, এটা কিন্তু বাইন্যান্স সহ আদার এক্সচেঞ্জারের লিস্ট আছে। আমি যদি আপনাদেরকে বাইন্যান্সে গিয়ে দেখাই, এই টোকেনটা কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টে। ঠিক আছে, এখানে দেখেন ট্রেডের উপরে আসলাম। আসার পর এখানে দেখেন বাইন্যান্সে কিন্তু অলরেডি টোকেনটা লিস্টেড আছে। একটা টোকেনের প্রাইস কিন্তু আপনার 28 সেন্ট করে। ঠিক আছে, প্রত্যেকেই আপনারা কী করবেন, এখানে দেখেন 7টা স্যান্ড টোকেনের প্রাইস কিন্তু হচ্ছে $2.02। সেম কিন্তু বিটগেটে দেখাচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে ক্লাইম করে নেবেন, ইনস্ট্যান্ট কিন্তু $2 পেয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে আপনারা প্রত্যেকেই ক্লাইম করেন। আর এটা আপনারা সেল করবেন কীভাবে, এটা সেল করার জন্য আপনাদের বাইন্যান্সে নিয়ে যাওয়ার জন্য আপনারা কিছু সেন্ট মেটিক রাখবেন। মেটিক মানে পোল, মেটিক ফি রাখবেন। এই যে এখানে দেখেন পোল যে ফান্ড আছে, পোল মানে 5 থেকে 10 সেন্ট রাখবেন। রাখার পর আপনারা এটা আপনাদের বাইন্যান্স আদার এক্সচেঞ্জারে সেন্ড করবেন। করার পর ওইখান থেকে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের ডলারে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা কাজটা করেন। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে 9টা স্যান্ড টোকেন আছে ভেরিফিকেশন করার কারণে, ওইটা যদি আমি পাই আপনাকে আমি দেখাবো, হচ্ছে পরবর্তী আপডেট জানিয়ে দেবো। তার জন্য কিন্তু আমরা 9টা পেয়ে যাবো। 9টা কিন্তু $2.5, প্রায় $2.60। ওইখানে পাচ্ছি $2, $4.60, প্রায় আমরা $5, 500 টাকার উপরে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অল্প একটু কাজের বিনিময়ে কিন্তু আমরা 500 টাকা পেয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই অফারটিতে জয়েন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।